শুক্রবার মাঠে গড়াচ্ছে বাংলাদেশ নিউজিল্যান্ড সিরিজ। দুই ক্যাপ্টেন একসঙ্গে ট্রফি উন্মোচনে কোয়ালিটি ক্রিকেট খেলার প্রত্যয়। তাসকিন মুস্তাফিজ নাহিদ রানাকে নিয়ে সতর্ক কিউইরা। অনভিজ্ঞ দল হলেও টম ল্যাথামের বিশ্বাস আকাশচুম্বী। ইংল্যান্ডে একসঙ্গে সৌমিত সোম, হামজা চৌধুরী। ব্রিটিশ কোনো ক্লাবেই কি ভিড়ছেন বাংলার মিডফিল্ড মার্শাল? 2034 বিশ্বকাপ খেলবে বাংলাদেশ। আকাশ কুসুম চিন্তা নয়, মার্ক কক্সের ম্যাজিক পরিকল্পনা হবে বাস্তব। চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদের হার, রেফারি কি ভিলেন? বায়ার্ন মিউনিখ শিরোপা স্বপ্নে এগিয়ে গেল আরও এক ধাপ। দর্শক আমন্ত্রণ কালবেলা স্পোর্টস আয়োজনে, সাথে আছি মুজাহিদুল ইসলাম। শিরোনাম শুনছিলেন, এবারে বিস্তারিত। আরও একটা ওয়ানডে সিরিজ জয়ের মিশনে নামছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তান সিরিজ জয়ের ধারাবাহিকতায় নিউজিল্যান্ডকেও হারাতে মরিয়া মিরাজরা। মিরপুরের হোম অফ ক্রিকেটে কন্ডিশন কাজে লাগিয়ে টাইগার এগিয়ে থাকবে বলছেন কিউই ক্যাপ্টেন টম লাথাম। শুক্রবার সকাল 11টায় শুরু হবে প্রথম ওয়ানডে। বিস্তারিত রিপোর্টে। বাংলাদেশ নিউজিল্যান্ড ওয়ানডে সিরিজ মাঠে গড়ানোর অপেক্ষা। নিউজিল্যান্ডের বাংলাদেশ বাধা কাটাতে প্রাণপণ চেষ্টা। সামনে 2027 বিশ্বকাপ, তার আগে আত্মবিশ্বাসে জোর দিচ্ছেন বাংলাদেশ দলপতি মেহেদী হাসান মিরাজ। বলেন, যদি নড়বড়ে অবস্থায় বিশ্বকাপে যাই, পজিশন কিভাবে থাকবে? এই সিরিজগুলোতে আত্মবিশ্বাস কুড়িয়ে নিলে ভালো প্রস্তুতি হবে বিশ্বকাপের। 23-এর বিশ্বকাপের আগে অনেক সিরিজ জিতেছি, আত্মবিশ্বাসী ছিলাম। যদিও বিশ্বকাপে ভালো করতে পারিনি, আত্মবিশ্বাসটা খুবই গুরুত্বপূর্ণ। সাকিবের প্রসঙ্গ এলো 2027 বিশ্বকাপ সামনে। সাকিবকে নিয়ে মিরাজের ভাবনা কি? মিরাজ বললেন, পেশাদার ক্রিকেটার হিসেবে আমাদের ড্রেসিং রুমে ওরকম ইম্প্যাক্ট পড়ে না, সাকিব ভাই নেই, এটা বোর্ডের সিদ্ধান্ত। যেহেতু তিনি খেলছেন, সবাই জানি তার ইস্যু নিয়ে। বাংলাদেশের ব্যাটসম্যানরা ভালো করলে তবেই তো প্রতিপক্ষ ভয় পাবে। অধিনায়ক হিসাবে মিরাজের চাওয়া, ব্যাটাররা যাতে অনেক রান করুক, পেসাররা যাতে বেশি বেশি ফাইফার নিক। নিউজিল্যান্ড দ্বিতীয় সারির দল নিয়ে এসেছে, এটা মানতে নারাজ মেহেদী হাসান মিরাজ। বলেন, ছোট করে দেখার কিছু নেই, পেশাদার ক্রিকেটার হিসেবে প্রতিটা ম্যাচ অনেক গুরুত্বপূর্ণ। আমরা চেষ্টা করব ফলাফল বের করে আনার, সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব। সিরিজ জিততে পারলে অনেক বড় অর্জন হবে। র্যাঙ্কিংয়ের একটা বিষয় আছে, সিরিজটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। গেল দুই সিরিজ বাংলাদেশ দল টানা জিতেছে, ওয়েস্ট ইন্ডিজ এবং পাকিস্তানের বিপক্ষে। নিউজিল্যান্ডের বিপক্ষেও জেতার সুযোগটা হাতছাড়া করতে চান না বাংলাদেশ ক্যাপ্টেন। খেলা শুরু হবে দিনের বেলা 11টায়। বাংলাদেশ দলও এমন অভিজ্ঞতার সম্মুখীন হচ্ছে। ক্রিকেট বোর্ড তো বিদ্যুৎ সাশ্রয়ের জন্য এমন সিদ্ধান্ত নিয়েছে, তবে এই সিদ্ধান্তের প্রভাব পড়বে না বলেই মিরাজের অভিমত। আমার কাছে মনে হয় যে যেহেতু আমরা একসাথে ক্রিকেট খেলেছি এবং তিনি আমাদের সম্পর্কে আরো বেশি ভালো জানবেন, রিসেন্টলি কি আমাদের কি চাহিদা আছে এবং আমরা কিভাবে পছন্দ করি। সে যেহেতু রিসেন্টলি খেলা ছেড়েছেন, এটা প্লেয়ারদের জন্য একটা পজিটিভ দিক। অন্যদিকে নিউজিল্যান্ড বলছে বাংলাদেশ মানসম্পন্ন দল, তারা পাকিস্তানের সঙ্গে সিরিজ জিতেছে। দেখুন, আমরা জানি এই কন্ডিশনে বাংলাদেশ কতটা অভিজ্ঞতা সম্পন্ন এক দল। তাদের তাসকিন, মুস্তাফিজ, সম্প্রতি নাহিদ রানা ভালো করছে। বাংলাদেশের কন্ডিশনে বাংলাদেশ অনেক কঠিন দল বলছেন টম লাথাম। টম লাথাম আরও বললেন, তার দলটা অনভিজ্ঞ, তবে প্রত্যেকেই ভালো করার জন্য মুখিয়ে আছে। বাংলাদেশকে কোয়ালিটি সম্পন্ন দল হিসেবে আখ্যা দেন এ সময় লাথাম। বাংলাদেশের পেস অ্যাটাকে নাহিদ রানা, মুস্তাফিজ, তাসকিনরা অনেক চ্যালেঞ্জিং, তবে সিরিজ জয়ের জন্যই এসেছে নিউজিল্যান্ড। মনে রাখা ভালো, নিউজিল্যান্ড উপমহাদেশে খুব ভালো করছে সাম্প্রতিক সময়ে। গেল 4 সিরিজের মধ্যে পাকিস্তান আর সর্বশেষ ভারতকে তারা হারিয়ে এসেছে। গেল বছরের এপ্রিল থেকে তারা কোনো সিরিজ হারেনি। অন্যদিকে বাংলাদেশও পরপর 2 সিরিজ জিতেছে। সব মিলিয়ে একটা হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস দুই ক্যাপ্টেনের। বাংলাদেশ দল কেমন একাদশ গড়বে সেটার একটা ধারণা পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে মুস্তাফিজের সঙ্গে থাকবেন পেসাটাকে নাহিদ রানা। অন্যদিকে নিউজিল্যান্ডও কোয়ালিটি বোলারদের নিয়েই মাঠে নামবে। ভারতের বিপক্ষে যারা ভালো করেছেন তাদের অগ্রাধিকার দেওয়া হবে। বাংলাদেশকে তারা ছেড়ে কথা বলবে না। সাইফ হাসান, সৌম্য সরকার, তানজিদ তামিম, যারাই সুযোগ পাবে ভালো করার চেষ্টা করবে। কাউকে 1-2 ম্যাচ খেলিয়ে বিচার করা হবে না। বাংলাদেশ নিউজিল্যান্ড এখন পর্যন্ত মুখোমুখি হয়েছে 11টা ওয়ানডে সিরিজে, যেখানে বাংলাদেশ দল জিতেছে মাত্র 2টায়। সবশেষ ওয়ানডে সিরিজেও নিউজিল্যান্ডের কাছে হেরেছে ঘরের মাঠে টিম টাইগার্স। তবে এবার বদলা নেবার পালা, কারণ নিউজিল্যান্ড যে অভিজ্ঞ ক্রিকেটারদের রেখেই বাংলাদেশ সফরে এসেছে। নাজমুস সাকিব, কালবেলা। বাংলাদেশ সফরে টাইগার পেসারদের নিয়ে সতর্ক নিউজিল্যান্ড ক্যাপ্টেন টম লাথাম। আলাদা করে উল্লেখ করেছেন মুস্তাফিজ, তাসকিন, নাহিদ রানাদের ব্যাপারে। স্কোয়াডে নতুন খেলোয়াড়রা এলেও প্রত্যেকেই সুযোগ কাজে লাগাতে মরিয়া। লাথাম নিজেও তার দীর্ঘদিনের অভিজ্ঞতা ছড়িয়ে দিতে চান ড্রেসিং রুমে। বিস্তারিত রিপোর্টে।
বাংলাদেশে নিউজিল্যান্ডের মূল ক্রিকেটাররা অনেকে আসতে পারেননি আইপিএল সহ ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ব্যস্ত থাকার কারণে। তবে টম লাথাম স্বীকার করে নিলেন, অনভিজ্ঞ স্কোয়াড হলেও যারা সুযোগ পেয়েছে তারা প্রমাণ করতে মুখিয়ে আছে। সাবকন্টিনেন্টে ভালো পারফরমেন্স করতে সবাই প্রস্তুত। Best we can, and we've got a slightly inexperienced team, but I think that provides. বাংলাদেশ কোয়ালিটি টিম। এখানে আমি ওয়ানডে ক্রিকেট খেলেছি, প্রচুর ম্যাচ খেলেছি, আমার একটা অভিজ্ঞতা আছে। সেই অনুযায়ী আমি দলকে সাহায্য করতে পারবো এবং বাকিদের মাঝে সেই অভিজ্ঞতা ছড়িয়ে দিতে পারবো। Bangladesh or any other team, it's about trying to do my role as best as I can for the team. So দেখুন, আমরা জানি এই কন্ডিশনে বাংলাদেশ কতটা অভিজ্ঞতা সম্পন্ন এক দল। তাদের তাসকিন, মুস্তাফিজ, সম্প্রতি নাহিদ রানা ভালো করছে। আমরা তাদের সামর্থ্য সম্পর্কে জানি এবং সেই অনুযায়ী জবাব দেওয়ার চেষ্টা করব, খেলায় প্রতিদ্বন্দ্বিতা করার চেষ্টা করব। আরেকটা প্রশ্ন যেটা বললেন সেটা হলো গরমের ব্যাপারটি অনেক চ্যালেঞ্জিং, এটা আমাদের জন্য অনেক হার্ড, কারণ আমরা ওই কন্ডিশন থেকে আসিনি। তবুও আমরা উপমহাদেশে যেমনটাভাবে আসলে খেলি সেভাবে মানিয়ে নেওয়ার চেষ্টা থাকবে। But we know that spin plays a part in these conditions as well. So again, Bangladesh who are playing a great cricket at the moment. We're going to be challenged and one we look forward to. But second part of your question, it's obviously hot. Slightly different conditions than where we've come from back home in New Zealand. So again, for us to adapt as best we can. Try to be as fresh and ready as we can for tomorrow. So. ইংল্যান্ডে একসঙ্গে ডিনারে সমিত সোম, হামজা চৌধুরী। হামজা নিজেই সমিতের ছবি দিয়ে নিশ্চিত করেছেন এই খবর। ধারণা করা হচ্ছে স্রেফ কোনো ভ্রমণ নয়, ব্রিটিশ মুল্লুকের কোনো ক্লাবে কথা পাকাপাকি করতেই সেখানে গেছেন সমিত। বিস্তারিত রিপোর্টে। ইংল্যান্ডের এক রেস্তোরাঁয় ডিনার টেবিলে মুখোমুখি হামজা চৌধুরী ও সমিত সোম। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া সমিতের এই ছবিটি নিয়ে এখন আলোচনা। তার হাতে এখন কোনো ক্লাব নেই, আর এই ক্লাবহীন অবস্থাতেই তিনি উড়ে গেছেন ইংল্যান্ডে। ঠিক এই সময়ে হামজার সাথে তার এই ডিনার কি কেবল সাধারণ আড্ডা, নাকি এর আড়ালে লুকিয়ে আছে বড় কোনো দল বদলের রহস্য? ফুটবল পাড়ায় জোর গুঞ্জন, হামজার হাত ধরেই সমিতের জন্য খুলে যাচ্ছে ইংল্যান্ডের কোনো ক্লাবের দরজা। সব মিলিয়ে দুই বন্ধুর এই ডিনার এখন টক অব দ্য টাউন। 2025 সালে ছেলেদের এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বে ম্যাচ দিয়ে বাংলাদেশের জার্সিতে অভিষেক হয় কানাডা প্রবাসী ফুটবলার সমিত সোমের। পরে বেশ ভালো মৌসুম কাটিয়েছেন নিজের ক্লাবেও। নতুন মৌসুমের আগে তারকা মিডফিল্ডারকে ছেড়ে দিয়েছে তার ক্লাবটি। জাতীয় দলের ব্যস্ততা আপাতত নেই। জুনে সান মারিনোর বিপক্ষে ম্যাচ দিয়ে আবারও জাতীয় দলের জার্সিতে দেখা যাবে এই জুটিকে। এর আগে নতুন কোনো ক্লাবে দেখা যেতে পারে সমিতকে। 2034 বিশ্বকাপ খেলবে বাংলাদেশ। অবিশ্বাস্য এই খবর জানালেন বাংলাদেশ সাফ জয়ী যুব দলের কোচ মার্ক কক্স। তার মতে কোনো কিছুই অসম্ভব নয়। রোনান ডেকলানদের খেলার যে ধরন, এর সঙ্গে ট্রেভর, অ্যাডাম আব্বাস সহ ভালো মানের বিদেশি অরিজিন ফুটবলারদের দলে যুক্ত করলে মিলবে বুলেট গতির রেজাল্ট। র্যাঙ্কিংয়েরও উপরে উঠে আসাও হয়ে যাবে সহজ। বিস্তারিত রিপোর্টে। 2034 ফুটবল বিশ্বকাপে কোয়ালিফাই করতে পারে বাংলাদেশ। শুনতে অবাক লাগলেও এমন সম্ভাবনা দেখছেন অনূর্ধ্ব 20 সাবজয়ী কোচ মার্ক কক্স। বাংলাদেশ থেকে বিদায় নেওয়ার আগে একটি গুরুত্বপূর্ণ বার্তা দিয়ে গেছেন তিনি। বাংলাদেশের উচিত 2034 বিশ্বকাপকে লক্ষ্য করা। মূলত তিনি বোঝাতে চেয়েছেন 2034 বিশ্বকাপে অংশগ্রহণ করতে চাইলে বাফুফেকে এখন থেকেই পরিকল্পনা সাজাতে হবে। তবে প্রশ্ন উঠতে পারে, 180 এর উপরে র্যাঙ্কিংয়ে থাকা একটি দেশ কিভাবে এত কম সময়ে ফিফা বিশ্বকাপে অংশগ্রহণ করবে? সে উত্তরও বাতলে দিয়েছেন মার্ক কক্স। তার মতে সহজ উপায় হচ্ছে অরিজিন বা প্রবাসী ফুটবলারদের বাংলাদেশের ডেরায় নিয়ে আসা। বংশোদ্ভূত খেলোয়াড় কতটা কার্যকরী তার প্রমাণ ইতিমধ্যে দিয়েছেন রোনান ও ডেকলান সুলিভানরা। রোনান সুলিভান যে মাপের ফুটবলার, নিঃসন্দেহে বলা যায় আগামী 3-4 বছরের মধ্যেই তিনি এশিয়ার সেরা সেন্টার ফরওয়ার্ডদের একজন হবেন। ডেকলান সুলিভান যতটুকু সময় পেয়েছেন তাতেই নিজের জাত চিনিয়েছেন। তারও এশিয়ার অন্যতম সেরা রাইট ব্যাক হওয়ার সামর্থ্য রয়েছে। বাফুফের প্রধান লক্ষ্য হওয়া উচিত এই রোনান ডেকলানদের মতো প্রতিভাবানদের খুঁজে বের করা। আমেরিকার ইউনিভার্সিটি লিগে খেলা ট্রেভর ইসলাম ও ম্যানচেস্টার ইউনাইটেড একাডেমি থেকে উঠে আসা অ্যাডাম আব্বাসকে যত দ্রুত সম্ভব বাংলাদেশে নিয়ে আসার জন্য উদ্যোগ নেওয়া উচিত। এছাড়া নেহান হাসান বর্তমানে খেলছেন ফিলাডেলফিয়া ইউনিয়ন একাডেমির হয়ে। তাদের সবার বয়সের দিকে লক্ষ্য করলে দেখা যায় সবার বয়স 18 থেকে 21 বছরের মধ্যে। ঠিক 5 বছর পর এদের বয়স হবে 23 থেকে 26 বছর। বাফুফেকে এখন থেকে অন্তত 20-25 জন অরিজিন ফুটবলারকে জাতীয় দলে ভেড়াতে হবে, যেখান থেকে 15 জনের নিয়মিত সার্ভিস নিশ্চিত করাই হবে বাফুফের প্রধান চ্যালেঞ্জ।
তরুণ এই প্রতিভাদের সঙ্গে হামজা চৌধুরী ও সমিতদের অভিজ্ঞতা এবং ফাহামিদুল জায়ানদের মতো তরুণদের শক্তি যুক্ত হলে বাংলাদেশ নিঃসন্দেহে এশিয়ার পরাশক্তি হয়ে উঠবে। ঠিক এই পরিকল্পনার কথাই বলে গেছেন মার্ক কক্স। বাকি কাজটুকু করতে হবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে। যদিও বাফুফে ইতিমধ্যে একটি আন্তর্জাতিক স্কাউটিং টিম গঠন করে ফেলেছে। ফেডারেশনের এই উদ্যোগ যদি বাস্তবে রূপ নেয় তবে বাংলাদেশ নিঃসন্দেহে এশিয়ার পরাশক্তিদের কাতারে পৌঁছাবে। সঠিক পরিকল্পনা কাজে লাগাতে পারলে 2034 বিশ্বকাপ খেলা মোটেও অসম্ভব কিছু নয়। মোহাম্মদ মাসুম, কালবেলা। কি হলো জায়ান্ট রিয়াল মাদ্রিদের? হলো না চ্যাম্পিয়ন্স লিগে টিকে থাকা। বায়ার্ন মিউনিখের কাছে হেরে বিদায় নিতে হয়েছে দ্য ভাইকিংসদের। যদিও এমন ফলাফলের জন্য রেফারিকে দুষছে রিয়াল মাদ্রিদ। বাকিটা দেখুন প্রতিবেদনে। মিউনিখের আলিয়েন্স অ্যারেনায় বুধবার রাতে যা মঞ্চস্থ হলো তাকে ফুটবল নয় বরং এক মহাকাব্যিক ট্র্যাজেডি বলাই ভালো। রিয়ালের অলৌকিক প্রত্যাবর্তনের গল্পটা যখন ডানা মেলতে শুরু করেছিল ঠিক তখনই মিউনিখের ডেরায় চলল গোলবন্যা আর শেষ মুহূর্তের অবিশ্বাস্য নাটকীয়তা। প্রথম লেগের 2-1 ব্যবধানে পিছিয়ে থেকেও ঘরের মাঠে রিয়ালকে 4-3 গোলে ধসিয়ে দিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে জায়গা করে নিল বায়ার্ন মিউনিখ। ম্যাচটা শুরু হয়েছিল অনেকটা রূপকথার মতো। রেফারি বাঁশি বাজানোর ঠিক 35 সেকেন্ডের মাথায় বায়ার্ন গোলরক্ষক ম্যানুয়েল নয়ারের মারাত্মক ভুলে গোল করে বসেন রিয়ালের তরুণ তুর্কি আর্দা গুলার। তবে রিয়ালের আনন্দ স্থায়ী হলো মাত্র 6 মিনিট। রিয়াল গোলরক্ষক আন্দ্রে লুনিনের ভুলে আলেকজান্ডার পাভলোভিচ গোল করে সমতা ফেরান। প্রথমার্ধের 5 গোলের সেই রোমাঞ্চকর লড়াই শেষে রিয়াল 3-2 ব্যবধানে এগিয়ে থাকলেও নাটকীয়তা তখনও অনেক বাকি ছিল। লড়াই চলছিল সমানে সমান, উত্তেজনা ছিল চূড়ান্ত পর্যায়ে, কিন্তু শেষ বাঁশি বাজার আগেই যেন গল্পটা অন্যদিকে মোড় নেয়। ম্যাচের মোড় ঘুরে যায় 86তম মিনিটে যখন রিয়ালের এদুয়ার্দো কামাডিঙ্গা লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। 10 জনের রিয়ালকে পেয়ে যেন ক্ষুধার্ত বাঘের মতো ঝাঁপিয়ে পড়ে হ্যারি কেইনরা। 89 মিনিটে লুইস দিয়াজ সমতা ফেরানোর পর যোগ করা সময়ে মাইকেল ওলিস যখন রিয়ালের কফিনে শেষ পেরেকটি ঠুকলেন তখন গ্যালারি জুড়ে মিউনিখের গর্জন। এই নাটকীয় হারের পর ক্ষোভে ফেটে পড়েছেন রিয়াল মাদ্রিদের কোচ আলভারো আরবেলোয়া। সরাসরি আঙ্গুল তুলেছেন ম্যাচের রেফারি স্লাভকো ভিনচিচের দিকে। আরবেলোয়ার দাবি কামাডিঙ্গার সেই লাল কার্ড পুরো ম্যাচ ও টাইয়ের ভাগ্য বদলে দিয়েছে। রেফারিকে কাঠগড়ায় তুলে তিনি সাফ জানিয়ে দিয়েছেন 10 জনে নেমে যাওয়ার এই সিদ্ধান্তটি ছিল ম্যাচের টার্নিং পয়েন্ট। শেষ পর্যন্ত 6-4 এগ্রিগেটে জিতে সেমিফাইনালে এখন পিএসজির মুখোমুখি হবে বায়ার্ন মিউনিখ। অন্যদিকে এমিরেটস স্টেডিয়ামে যেন মৃত্যুর মুখ থেকে ফিরে এলো মিকেল আর্তেতার আর্সেনাল। ইনজুরির কারণে দলের প্রধান 2 অস্ত্র বুকোয়া সাকা ও মার্টিন ওডেগার্ডকে ছাড়াই মাঠে নেমে ছন্ন ছাড়া হয়ে পড়েছিল গানাররা। স্পোর্টিং লিসবনের বিপক্ষে গোলশূন্য ড্র করলেও প্রথম লেগের 1-0 ব্যবধানের জয়টি শেষ পর্যন্ত তাদের রক্ষা কবচ হয়ে দাঁড়ায়। পুরো ম্যাচের গোলরক্ষক দাভিদ রায়ার ভুল আর লিসবনের শট পোস্টে লেগে ফিরে আসার মতো মিরাকল আর্সেনালকে সেমিফাইনালের টিকিট কেটে দেয়। আরমান হাসান, কালবেলা। দর্শক, এই ছিল কালবেলা স্পোর্টস আয়োজনে। ধন্যবাদ এতক্ষণ কালবেলা স্পোর্টসের সাথে থাকার জন্য।